হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এটা আমার একটা ছোট্ট ব্লগ। আমি স্প্ল্যানেড নিউ মার্কেটে যাচ্ছি শপিং করতে। আমার শপিং করতে খুব ভালো লাগে। ঘুরতে এসে আবার ঘুরতে যাওয়াটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। আমি চলে এসেছিলাম আমার মামা শ্বশুর বাড়ি, যেটা হাওড়া ময়দানে আছে। তো সেখানে একদম পাশে হাওড়া ময়দান নতুন মেট্রো স্টেশন খুলেছে। তো সেখান থেকে হাওড়া ময়দান থেকে আমরা স্প্ল্যানেড যাচ্ছি, আমি আর আমার মামা শ্বশুরের ছেলে বউ অদিতি। আমরা যা কম আর ফ্রেন্ডস বেশি, আমরা দুজনে যখনই ওখানে মিট করি আমরা বেরিয়ে যাই। আর ও আমাকে জাস্ট বলছে কিভাবে যেতে হবে না যেতে হবে। আমি ব্লগ করি খুবই কম, কেন বলো তো? কেন কি না আমি ঠিক করে ভয়েস দিতে পারি না, কি বলতে হবে, কখন বলতে হবে, কীরকম লাগবে ভিউয়ার্সদের শুনতে। প্লিজ আমাকে একটু বেশি করে সাপোর্ট করো, কি আমি যদি বেশি থেকে বেশি ব্লগস দিতে পারি। আর তো আমরা নিয়ে নিলাম মেট্রো রেলওয়ে স্টেশনের হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড অবধি একটা টিকিট। আমি খুব এক্সাইটেড ছিলাম যাওয়া, এটা ফার্স্ট টাইম ছিল আমার। আর সত্যি বলবো একটা কথা, আমার স্কেলেটারে উঠতে খুব ভয় করে। কেন বলো তো? কেন কি না আমি ভাবি ঠিক করে আমি দাঁড়াতে পারবো না, আমার পাটা যদি পিছলিয়ে যায়। আমার মতন কে কে প্রথম স্কেলেটারে উঠতে ভয় পাও একটু কমেন্ট করে জানাবে। এখানে চলে আসলাম আমি মেট্রো স্টেশনের নিচে। এখানে পুরো সেন্ট্রাল এসি, জাস্ট দারুণ ছিল ব্যাপারটা। আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর যে সময় আমরা বেরিয়েছিলাম সেই সময় বেশি ভিড় ছিল না। আমরা যখন স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড যাচ্ছি তখন একদমই ভিড় ছিল না। আর মাঝখানে মোটে দুটো স্টেশন, একটা হলো হাওড়া স্টেশন আর একটা হলো মহাকরণ, তারপরে স্প্ল্যানেড। তো আমি তো মানে প্রচণ্ড হ্যাপি। আমরা যখনই এখান থেকে হাওড়া ময়দানে আমি যখন আসতাম, হাওড়া ময়দান থেকে যখন আমি স্প্ল্যানেড যেতাম, তো বেশিরভাগ আমরা ক্যাব বুক করতাম। সেখানে 350, 450, ইভেন 500-এও আমি যাওয়া আসা করেছি। কিন্তু এখন শুধু 10 রুপিসে আমি ইজিলি এসি আমার ট্রেনে একদম যেতে পারছি। দারুণ কিন্তু ব্যাপারটা। তোমরা কে কে গেছো প্লিজ কমেন্ট করো। আমি ঠিক করে বলতে পারি না বলে প্লিজ কিছু খারাপ ভেবো না। আমি খুব কম ব্লগ করি বলে একদমই বলতে পারি না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি বেশি থেকে বেশি ব্লগস আনবো। তো আমরা চলে গেলাম স্প্ল্যানেডে। আর স্প্ল্যানেড থেকে আমরা একজনকে জিজ্ঞেস করলাম কি কোন গেট থেকে বেরোলে আমরা ঠিকঠাকভাবে একদম মার্কেটের সামনে বেরোতে পারবো। তখন একজন সিকিউরিটি বলল কি আমরা গেট নাম্বার 7 থেকে বেরোতে পারবো। কিন্তু কি হলো ব্যাপারটা, আমরা সেখান থেকে যখন বেরোলাম সেখান থেকে অন্য জায়গায় বেরিয়ে গেছি, মার্কেটের দিকে বেরোয়নি। তখন আমরা আবার কি জিজ্ঞেস করলাম একজনকে কি আমরা কিভাবে যাব। তখন বললো আপনারা গেট নাম্বার 7 থেকে না গিয়ে গেট নাম্বার 6 থেকে যান, তাহলে আপনারা ইজিলিভাবে যেতে পারবেন। তো সেটাই করলাম, আমরা গেট নাম্বার 6 থেকে আমরা গেলাম। আর সত্যি সেখান থেকে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম একদম স্প্ল্যানেড মার্কেটের সামনে। আর ওখানে জিনিসপত্র দেখতে যেতে আমার তো প্রচণ্ড ভালো লাগছে। কত কম দামের মধ্যে কুর্তিজ, তারপরে শার্ট, ছেলেদের জিন্স টিন্স। ওদিকে না গিয়ে আমি একদম চলে গেলাম যেদিকে শ্রীরাম মার্কেট, সেখানটায় এরকম রাস্তাতে কত কিছু নিয়ে বসেছে। এই কানের দুলগুলো জাস্ট অসাম ছিল, একদম কম দামের মধ্যে ছিল। ব্যাঙ্গেলস, গলার চেন, এগুলো খুব দারুণ দারুণ আর লেটেস্ট ডিজাইনের ছিল। একটা জিনিস কি, এদিকে আসলে কিন্তু বার্গেনিং করতেই হবে। এই ক্রক্সগুলো কিন্তু আমি দুটো নিয়েছি আমার বাবুদের জন্য। আর ক্রক্স কিন্তু একটু দাম কমালো না। আমি কতবার করে বললাম, কিন্তু যা ওরা চেয়েছে সেটাই আমাকে দিতে হয়েছে। ওরা চেয়েছিল 300, আমি বললাম 250 নাও, বাট ওরা 250ও নিল না, ওরা 300-ই নিল। বাট কি করা যাবে, আমার পছন্দ চলে এসেছে আর আমি নিয়ে নিয়েছি। এই যে ফিঙ্গার রিংগুলো, এই আংটিগুলোর দাম 60 রুপিস চেয়েছে, কিন্তু আমরা 30 রুপিসে পেয়ে গেছি। তারপরে এই মোবাইল কভারগুলো, এগুলো বিভিন্ন রেঞ্জের আছে আর সব মোবাইলেরই আছে। এখানে 100 থেকে নিয়ে 500-এর মধ্যে মোবাইল কভারস আছে। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আমার তো সব জিনিস দেখতে দেখতে খুবই ভালো লাগছে। সেকেন্ডলি আমরা চলে আসি অন্য জায়গায় যেখানে মোবাইল কভার ছাড়া আর অন্য কিছু পাওয়া যাচ্ছিলো। আমরা মোবাইল কভার ওখান থেকে দুটো মোবাইল কভার নিয়েছি। তারপরে এই রাস্তার মধ্যে এই কাকুটা হাতে করে ব্যাগ বিক্রি করছিল, পার ব্যাগ 100 রুপিস করে চাচ্ছিলো, বাট আমরা 80-তেই নিয়েছি। তারপরে এই কিউট ব্যাগসগুলো আমাকে অ্যাট্রাক্ট করেছে। আমি দিয়ে গেলাম, এটার প্রত্যেকটা ব্যাগ 60 আর 100 রুপিসে বিক্রি হচ্ছিল। তারপরে এই কানের টপসগুলো, এইগুলো বিক্রি হচ্ছিল অনলি ফর 30 টাকাতে এগুলো বিক্রি হচ্ছিল।
এখান থেকে আমার আমি 2 জোড়া কানের দুল নিয়েছি, আর আমার খুব পছন্দ এসছে। তারপরে কানের দুলে তো ভ্যারাইটিস ওখানে ভর্তি একদম। এইগুলো হীরামান্ডি কানের দুল বলছিল, আর এইটার প্রাইস অনলি 150, কিন্তু 150 থেকে নিচে এরা বলছিল আর কমাবে না, এরা 150 নেবে। তারপরে স্কার্ফ, আমি যতবারই স্প্ল্যানেড মার্কেটে যাই আমি স্কার্ফ কিন্তু কিনি। ওখানকার স্কার্ফের ডিজাইনগুলোও ভালো আর রেঞ্জও খুব ভালো। 2 রকমের স্কার্ফ পাওয়া যায়, একটা হলো 100 রুপিসের, একটা হলো 60 রুপিসের। 100 রুপিসেরগুলো কিন্তু মেটেরিয়ালটা খুবই ভালো, আর 60 রুপিসের কিন্তু সেরকম অত ভালো না। তারপর শপিং করতে করতে অবভিয়াসলি হাঁপিয়ে গেছি, আর চলে এসেছি একটা জায়গাতে কিছু একটা পেট পূজা করতে। তো এখানে দ্য ফ্রেন্ড হোমে আমরা চলে আসলাম। এখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আছে, আর প্রচণ্ডভাবে রিজনেবল প্রাইসে আছে। আমি তো পুরো অবাক কি এত কম দামের মধ্যে সব কিছু দেখছে। তো আমি একটা অর্ডার করলাম একটা প্লেন ডোসা। প্লেন ডোসা খেতে আমার খুব ভালো লাগে, গরম গরম প্লেন ডোসা চলে আসলো, আর চটপট আমরা খেয়ে নিলাম। তারপর বেরিয়ে আমরা চলে গেলাম একটা সানগ্লাসের দোকানে। এত দারুণ দারুণ সানগ্লাস ছিল লেটেস্ট ডিজাইনের, আমি ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। আমার একটা পছন্দ চলে এসছে, আর আমি ওটা নিয়েছি অনলি ফর 150। ব্যাস, রাত হয়ে গেল, এখন আমাদের টাইম হলো বাড়ি ফেরার। আপনারা আমার এই ভিডিওটা কীরকম লাগলো প্লিজ বলবেন, আর প্লিজ কমেন্ট করবেন। আর আমার যত বলার মধ্যে যে মিস্টেক আছে প্লিজ ওটাকে ইগনোর করবেন। আমি যদি আপনারা সাপোর্ট করলে আমি আরও থেকে আরও বেশি ভিডিও আনতে পারবো। টিল দেন, টাটা।